এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। তার সকল প্রমাণ আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের। ভারত থেকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান এনসিপি নেতাদের। শেখ হাসিনা তিনি এককভাবে মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত করে আমি মনে করি। হত্যা করার নির্দেশ দিল সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। একের পর এক বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। ফেনীতে প্লাবিত 30 গ্রাম। পরশুরামে যান চলাচল বন্ধ। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশালে জলজট। টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। টানা বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে 15টির মধ্যে ঐক্য মাত্র 7টিতে। জুলাইয়েই জাতীয় সনদ তৈরির আশা কমিশনের। আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের। রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ফ্ল্যাট নেয়ার অভিযোগে 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। মার্কিন শুল্কারোপে বাংলাদেশি রপ্তানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ। শর্তের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মী নিয়োগ শুরু। পূর্ণাঙ্গ সুবিধা পেতে লাগবে 1.5 বছর। চালু হলে যানজট নিরসনের আশা।